নমস্কার। কথায় কলমে কৌশিকের তৃতীয় পর্ব আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। কেমন আছেন? প্রায় এই প্রশ্নটা আমায় নানান জনে করে। যেভাবেই থাকি না কেন, যেমনই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, একটাই উত্তর হয়, ভালো আছি। একটা বেতো হাসি হাসতে হয়। মনের টেনশন, দুঃখ, সমস্যা সবকিছু দূরে সরিয়ে রেখে, দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি? ওখান থেকে একই উত্তর ওনার থেকে পাবেন, হ্যাঁ ভালো আছি। এই ভালো থাকাটা জীবনে ভীষণ জরুরি, বুঝলেন? আর জরুরি হচ্ছে হাসি। সময় চলে যায়, বছর পেরিয়ে যায়, কিন্তু ভালো থাকাটা ভীষণ জরুরি। এবার ভালো থাকার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। অনেকে অল্পে সন্তুষ্ট, অনেকে প্রাচুর্যেও সন্তুষ্ট নয়। কিন্তু ওই বললাম যে যেভাবেই থাকি না কেন, কেউ যদি প্রশ্ন করে আপনাকে যে কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আপনি? যাই হোক, আজকে কথায় কলমে কৌশিকের তৃতীয় পর্বে আমি আপনাদের আমার লেখা দুটো কবিতা পড়ে শোনাবো। প্রথম কবিতা, আজ কাল পরশুর গল্প। আসুন শোনা যাক। আজকাল পরশুর গল্প। বুঝলেন, আজকাল পরশুর গল্পটা একই। বদহজম, ঢেকুর আর অম্বলে। শরীরটা টলছে, সংসার চলছে, পকেটের খুচরো সম্বলে। পেলে মাইনের টাকা, মুহূর্তে ট্যাগ ফাঁকা। ধার শোধে চলে যায় পুরোটাই। দেনার ওপর দেনা, মহাজন সব চেনা। দেনা ছাড়া আর কিছু গতি নাই। বাজারে আগুন দাম, তবু কিনি ছোটে ঘাম। মুখে রেখে হাসি, ব্যথা রাখি মনে। এইভাবে দিন যায়, সরকারও বদলায়, বদল হয় না কিছু জীবনে। মধ্যবিত্ত দাদা, আমরাই পুরো গাধা। সবকিছু বজায় রেখেই হয় চলতে। ঝাড়বাতি টাঙিয়ে, সম্বল ভাঙিয়ে, জীবনটা নিভু নিভু সলতে। তারই মাঝে প্রেম আসে, জানি না কি আশ্বাসে, মন থেকে রস পড়ে ছলকে। সংসার যায় বেড়ে, কেঁদে বাঁচি দেমা ছেড়ে, পাই না কোথাও খুঁজে কলকে। আজকাল পরশুর ভাঙা তাল চেনা সুর, নতুন গল্প কিছু আসে না। দিন যায় কাল গুনে, কাল যায় দিন গুনে, স্বপ্নের ফানুসটা ভাসে না। আজ যা কালো সেই, পরশু তফাতে নেই, বাংলা সিরিয়ালের গল্প। বছর পেরিয়ে যাক, খায় শুধু ঘুরপাক, যদিও বা বুঝি আমি অল্প। আজকাল পরশুকে রেখে দিই যেই দিকে, হেসেলে অফিসে হাটে বাজারে, সবাই শ্রান্ত, পুরোপুরি ক্লান্ত, পোড়া হাঁড়ি রোজ রোজ মাজরে। তাই আজকাল পরশুর গল্পটা একই দাদা, একঘেয়ে জীবনটা দুলছে। কথা কম, কাজও কম, মোবাইলে হরদম, আঙুলটা ঘষে মন ভুলছে। এবারের কবিতা, বন ময়ূরী। সুন্দরবনের লাগোয়া ভিটে, টিনের চালের ফাঁক দিয়ে পূর্ণিমার গোল চাঁদ দেখে ময়ূরী। বর্ষাকালে ফুটো চালে জল পড়ে, ঘর ভাসে। জঙ্গল ভেসে গেলে দু চারটে সাপও আসে। ময়ূরীর এসব গা সওয়া, সেই কোন ছোট থেকেই দেখে আসছে। 5 বছর হলো, এমনই এক বর্ষায় সাপের ছোবলে মা চলে গেল। ময়ূরীর তখন সবে 16 পা। 5 বছরে অনেক বদলে গেছে ময়ূরী। আশপাশের ছোড়াগুলোর দিকে
তাকিয়ে সে দেখে না, ছোড়াগুলোই উল্টে চোখ দিয়ে তাকে গিলতে থাকে। বেশি করে ওই শঙ্করটা, কালো পাথরের মতো গায়ের রং, সুঠাম চেহারা, দেখলেই ময়ূরীর বুক কাঁপে। কি আছে ময়ূরীর জীবনে? মা নেই, বাপটা জঙ্গলে গিয়ে কাঠ কাটে, সেখানেও সরকারের নিষেধ আর বাঘে টানার শিরশিরানি ভয়। জঙ্গল বাবুরা টর্চ হাতে পাহারা দেয়, মুখে বাঁশি, হাতে দোনলা বন্দুক। তবুও বাপটাকে জঙ্গলে যেতে হয়, লুকিয়ে বা মানিয়ে। কাঁকড়ার ঝোল ভাত খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে, তাই কখনো বাঁশের কোড় নেয় বানিয়ে। কি নেই ময়ূরীর জীবনে? সাপদ আছে, আপদ আছে, বিপদ আছে, সবাই ঘাপটি মেরে দূরে বা কাছে। ময়ূরীর সবে পরোয়া নেই। গেঁড়ি গুগলি কাঁকড়া ধরে ফেরার পথে এক মুঠো কচি শাক ছিঁড়ে নেয়া, খাবার জল বয়ে আনা, এসব কাজ তাকেই করতে হয়। আরো কত কাজ, রান্না করা, বাসন মাজা, উঠোন নিকোনো, সাপ তাড়ানো। ক্লান্ত শরীরে রাতে টিনের চালের ফাঁক দিয়ে চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে ময়ূরী। সেদিন মাঝরাতে হঠাৎ একটা বন ময়ূরী ডেকে উঠল। তারপর থেকে থেকে ডেকেই চলেছে সে। নিশ্চয়ই কোনো বাঘের সন্ধান পেয়ে পুরো জঙ্গলকে সাবধান করে চলেছে। ঘুম ভেঙে যায় ময়ূরীর। আকাশে চাঁদ নেই, নিকষ কালো অমাবস্যা। গরমে গা জুড়োতে টিনের দরজা খুলে বাইরে এসে দাঁড়ায় সে। জঙ্গলের দমকা হাওয়ায় গা জুড়োতে জুড়োতে চোখ বুজে আসে ময়ূরীর। হঠাৎ ঘন কালো আধারের মধ্যে থেকে কালো পাথরের মতো কেউ এক লহমায় ময়ূরীর মুখ চেপে ধরে। ঘন কালো জঙ্গলের গভীরে হারিয়ে যেতে থাকে সে। একসময় ময়ূরীর মুখ থেকে হাত সরে যায়। কালো পাথরটাকে চিনতে পারে ময়ূরী, শঙ্কর। জঙ্গল বাবুদের অফিসে কি একটা কাজ পেয়েছে সে। তারপর গভীর রাতে জঙ্গলের গভীরে, আরো গভীরে তলিয়ে যায় ময়ূরী। কি এক আবেশে কিছু বলতে পারে না সে। বন ময়ূরীটা তখনও সমানে থেকে থেকেই ডেকে চলেছে। নমস্কার।